আমার মায়ের রেসিপিতে আমার খাওয়া সেরা স্বাদের চিকেন বিরিয়ানিটাই আজকে আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো চিকেন বিরিয়ানি, তাও আবার হাতের নাগালে থাকা আম্মুর পছন্দের কিছু মশলা দিয়ে। তাই যখনই আম্মুর হাতের রান্না করা সেই বিরিয়ানির স্বাদের কথা মনে পড়ে যায়, তখনই কিন্তু ঝটপট এই বিরিয়ানিটা বাসায় রান্না করে ফেলি। আর এখন শুধু আমিই না, আমার বাচ্চারা এবং বাসার অন্য সবাইও কিন্তু এই বিরিয়ানিটার ফ্যান হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও আমার মায়ের রেসিপিতে এই বিরিয়ানিটা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা মাংসের ম্যারিনেশনটা করে নেব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস ঠিক এভাবে বড় টুকরো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব আমার মায়ের সেই সিক্রেট মশলা, আর সেটা হলো 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। কারণ আমার মায়ের ভাষায় রাঁধুনি রেডিমিক্সের সবগুলো মশলাই শুরু থেকে একই স্বাদ এবং গুণগত মান এখনো ধরে রেখেছে। আর শুধু আম্মুর রেসিপিতেই না, আমি নিজেও কিন্তু যে কোনো অতিথি আপ্যায়ন বা ঘরের রান্নায় আলাদা করে মেজবানি মাংস, কালা ভুনা, রোস্ট, তেহেরি বা ভুনা খিচুড়ি রান্না করলে আলাদা করে প্রতিটা মশলা আবার তৈরি করা অনেক বেশি ঝামেলার হয়ে যায়। তাই তো স্বাদ আর গুণগত মানের দিক থেকে আমারও পছন্দ রাঁধুনির সবগুলো মশলা। এখন সম্পূর্ণ প্যাকেটের মশলাটাই মাংসের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এরপর মাংসের সাথে সবগুলো মশলাই খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মশলা মাখানো এই মাংসটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। সেই সাথে বিরিয়ানির জন্য আলুর প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আলু। আর এখানে আমি আগে থেকেই আধা কেজি পরিমাণ মিডিয়াম সাইজের আলু চামড়া ছিলে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ। এরপর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলার লো মিডিয়াম হিটে কিছুটা সময় ভেজে নেব, যেন আলুটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর আলুর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা চামচ দিয়ে আলুগুলো তেল থেকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে অবশিষ্ট যে ভাজা তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা মুরগির মাংস। এখন চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে মশলা আর মাংসটা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা আর তেলটা আলাদা হয়ে গেছে, এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি। এখন মশলা আর পানিটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, 15 মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। আর এ পর্যায়ে রান্না করে নেওয়া এই মাংসটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে বিরিয়ানির জন্য চালের প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে গরম করে নিয়েছি। 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আধা কেজি পরিমাণ বাসমতি চাল। তবে আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন। আর এই চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর আধা কেজি পরিমাণ চালের জন্য এখানে পানি আর লিকুইড দুধ মিলিয়ে 1 কেজি পরিমাণ, মানে চালের দ্বিগুণ পরিমাণ ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন, চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তবে চালের গায়ে এখনো কিছুটা পরিমাণ পানি অবশিষ্ট রয়ে গেছে। আর এ পর্যায়ে 80% সেদ্ধ করা এই ভাত থেকে অর্ধেকটা পরিমাণ ভাত একটা বাটির মধ্যে তুলে নেব এবং বাকি যে অবশিষ্ট ভাতটা রয়ে যাবে সেটা ঠিক এভাবে পাতিলের তলায় ছড়িয়ে দেব। সেই সাথে আগে থেকে যে রান্না করা মাংসটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মাংসটাই ভাতের ওপরে ঠিক এভাবেই ছড়িয়ে দেব। আর দিয়ে দেব
আগে থেকে ভেজে রাখা আলু, সেই সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু পেঁয়াজের বেরেস্তা, 10 থেকে 12টা কাঁচামরিচ। মুখের অংশটা আমি ঠিক এভাবেই একটু চিড়ে নিয়েছি। 10-12টা আলু বোখারা, 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে অবশিষ্ট যে রান্না করা ভাতটা রয়ে গেছে সেটা দিয়ে মাংসটাকে সম্পূর্ণভাবেই ঢেকে দেব। সব শেষে বিরিয়ানিটা যেন শুধু খেতে না, দেখতেও ভালো লাগে, তাই ওপর থেকে সামান্য পরিমাণে একটু পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া এবং পুদিনা পাতা কুচি ছড়িয়ে দেব। আর দিয়ে দেব 2 চা চামচ গোলাপ জলের মধ্যে 1 চিমটে জাফরান আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান আর গোলাপ জলের পানি, 2 টেবিল চামচ ঘি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই বিরিয়ানিটা আমরা আবারও দমে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, চুলার একেবারে লো হিটে। তবে আপনারা কিন্তু অবশ্যই দমে বসানোর আগে পাতিলের তলায় একটা পুরনো তাওয়া দিয়ে নেবেন, না হয় এই স্বাদের বিরিয়ানিটা কিন্তু পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন 15 মিনিট পর তৈরি হয়ে গেছে আমার মায়ের রেসিপিতে সেরা স্বাদের চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা আরও সহজভাবে রান্না করতে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেটে যে নিয়ম কানুন, উপকরণ আর পরিমাণ দেওয়া থাকে সেটা যদি হুবহু ফলো করে এই বিরিয়ানিটা রান্না করেন, তাতেও কিন্তু সেম বিরিয়ানির স্বাদটাই আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু অবশ্যই আমার মায়ের রেসিপিতে এই বিরিয়ানিটা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই বিরিয়ানির স্বাদ কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।